হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতিমা রান্নাঘর। সবাই কেমন আছো গরমে? আশা করি সবাই ভালো আছো। বেশি বেশি করে সবাই জল খাও। আমি আজকের কোনো রান্না নয়, আমি একটা শরবতের দেখাবো। তরমুজের শরবত। এখন তো তরমুজ বাজারে ভীষণভাবে উঠেছে, তো ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত। দেখো, এখানে আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে তরমুজ আমি ফ্রিজে 20 মিনিট রেখেছিলাম। 20 মিনিট পরে বার করে এনে আমি এবার মিক্সির জারে দিলাম, দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। দেখো, আমি এখানে হাফ চামচ আমি জিরে ভাজা গুঁড়ো দিলাম, আর হাফ চামচ আমি বিট লবণ দিলাম। আর কিছুই দেব না। আমি এটা একদম নো সুগার, নো ওয়াটার, একদম জল দেব না। একদম অরিজিনাল যে শরবতের টেস্ট, তরমুজের যে টেস্ট, সেইটাই তোমরা পাবে। আর খেতে খুব সুন্দর, আর এই গরমের দিনে খুবই তৃপ্তিদায়ক এই শরবত। ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগবে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, তোমাদের বারবার বানাতে ইচ্ছা করবে এই রকমভাবে বানালে। কোনো থাকবে না, কিচ্ছু করবে না, কারণ থাকলে ফাইবারটা বেরিয়ে যাবে। তো এটা খুবই হেলদি এই সময় খাওয়া শরবত, এই তরমুজের শরবত। তোমরা এইভাবে অবশ্যই বানিয়ে নাও। দেখো, আমি কোনো ছাঁকলাম না, শুধু একটু জিরে গুঁড়ো দিলাম, ভাজা জিরে গুঁড়ো, আর বিট লবণ, আর একটু লেবুর রস দিলাম। তোমরা অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, ভীষণ ভালো লাগবে, ভীষণ ভীষণ, আমি বারবার বলছি। আর খুবই স্বাস্থ্যকর এটি। আর আজকের ভিডিওটা আমার খুবই ছোট ভিডিও। সবাই লাইক দিয়ে ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না করে। আর নতুন বন্ধুরা হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো এই গরমে। আর এইভাবে সুগার ওয়াটার না দিয়ে এইভাবে শরবত খাও, তাতে ফাইবারটাও যাবে শরীরে, আর শরীরটাও ঠান্ডা হবে এইভাবে ঠান্ডা ঠান্ডা শরবত খেলে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।